জব্বারের নাম কি বললাম? জো খালু। এর মানে কি? মানে খালু আসলে ওই 1 টাকার নোট যেরকম পুরান হয়ে গেছে, এরকম খালু আসলে জব্বার নামটাও পুরান হয়ে গেছে। চুপ করো! আপনি আমার সাথে ফাজলামি করছেন। আমি একজন আইনজীবী হয়েও অন্য কোথাও না গিয়ে আপনার কাছে গিয়েছি, অথচ আজ পর্যন্ত আপনি আমার ছেলেকে খুঁজে পেলেন না। এই যে স্যার, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। রেগে গেলে মানুষের বুদ্ধির লোপ পায়। আপনি স্যার একটু কম কম রাগ করে একটু বেশি বেশি করে ভাবুন স্যার, ব্যাপারটা একেবারে পানির মতো ইজি হয়ে যাবে। 32টা প্রেম কি 100টা প্রেমিকা থেকেও একটা বন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভাই, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুটা তো বন্ধুর মতো হইতে হইবে না, গরু হইলে তো হইবে না। আর তুই 32টা ছ্যাক খাইছিস না, এটা ওরে দেখো ও ছ্যাক খোর, ঠিক আছে? আমি না। আরে বুঝলাম না, দে হাতটা দে, হাতটা দে। কি শুরু করে মানে তোর সমস্যাটা কি? তুই কি মানে কি বিয়ে শাদী পড়াইতেছিস নাকি? বিয়ে শাদী? রুই মাছ হচ্ছে বাংলাদেশের সবচাইতে অ্যাভেলেবল মাছ। বলতে গেলে জাতীয় মাছ হচ্ছে রুই মাছ। এটা বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। এটা আমাকে বিশ্বাস করতে বলছো? গিটার নিয়ে আপনি করবেন কি? আপনি কি গান শোনাইতে চাইতেছেন কোনোভাবে? ডেফিনেটলি আমি তোমার ভাবিকে আমার কণ্ঠে একটা গানটা শোনাবো, আর এই গিটারটা তখন বাজাবো। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6। খুশি এটাই বসবো না পড়তে? ওরা একটু পরে দিচ্ছি। রিহান, এইখানে তো 500 টাকায় দুজন খাওয়া যাবে না, খাবার অনেক এক্সপেন্সিভ। দুজনে খাওয়া লাগবে কে বললো? তুমি খাও। আমি একা খাবো। আরে আমার কিন্তু ক্ষুধা নাই, তুমি খেয়েছিস, তুমি খাও না। তুমি দেখো কি অর্ডার দিবে। আমি একা একা বসে বসে খাবো, এরপর তুমি আমার খাবারের দিকে তাকায় থাকবা, আমার পেট ব্যথা করবে। কি আজব, আমি কি বাচ্চা নাকি তুমি খাবারের দিকে নজর দিবে? তা বললাম তো, সত্যি আমার ক্ষুধা নাই। শিওর? হ্যাঁ। তুমি কি আমার উপর রাগ করতেছো? আরে না বাবা, আমি রাগ করতেছি না, সত্যি বললাম আমার একদমই ক্ষুধা নেই। তুমি প্লিজ কোনটা খাবার অর্ডার দাও প্লিজ। তুমি কি করে ভাবলা যে আমি তো ওকে ছাড়া একা খাবো? আমার কিছু খারাপ লাগে না? খারাপ লাগে কি আছে? আমাদের কাছে যে বাজেট আছে কিন্তু দুজন খাওয়া যাবে না এখানে। তুমি কিছু তুমি খাও, আমার একটু ক্ষুধা নেই বললাম না। তাইলে এরকম কোথাও চলো যেখানে এই টাকায় দুজন খেতে পারবে, আমি একা একা খেতে পারবো না। এমন কোনো হোটেল নাই যেখানে এই টাকায় দুজন খাওয়া যাবে। তুমি খেয়ে নাও প্লিজ। গরিব মানুষজন কি খাবার খায় না? একটু কম দামি কোথাও চলো। তুমি কম দামি হোটেলে যাবে? সত্যি? হ্যাঁ, যাবো। টেস্ট করো, খুবই মজার। কি হলো? নাও, মজা আছে চকলেটটা, একটু টেস্ট করো। খাবো না। নাও 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 নাও।
কি মন খারাপ? ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। রোজা আন্টির কথা ভাবছো? তোকে বলছি আমি রোজার কথা ভাবছি। কিন্তু তুমি কিন্তু এটা ঠিক করোনি। সে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। তোমার একটু বোঝা উচিত যে সে আমাকে এতই ভালোবাসে, তোমার একটু কেয়ার করা উচিত না এই কথাটা? এই আমি তোকে বলছি, হ্যাঁ আমি রোজাকে ভালোবাসি বলছি কখনো? তোমার কথা তো বলছি না, রোজা আন্টির কথা বলছি যে সে তোমাকে ভালোবাসে। রোজা আন্টির কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে পরে তোমারই লস হবে। রোজার বিয়ে হয়ে গেলে আমার কেন লস হবে? সে রোজা কি আমার কাছ থেকে টাকা পয়সা নেয় না আমি ওর কাছ থেকে টাকা পয়সা নেই? কোনটা? কিন্তু টাকার বিষয় না, এখানে হচ্ছে লাভের বিষয়। রোজা আন্টি তোমাকে কত ভালোবাসে, বিয়ের পর তোমাকে কত হ্যাপি রাখবে, মজার মজার খাবার বানাবে, আমিও খেতে পারবো। আর তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, সে সারাদিন ফোন নিয়ে বসে থাকবে, তোমাকে সময়ও দিবে না। বুঝো? ঠিক আছে, তুই কোচিং এগুলো শিখায়? কোচিং এ কেন এগুলো শিখাবে? এগুলো শিখে এখান থেকে। কি ব্র্যান্ড ব্রেড? দেখো, যেমন মা আমাদের একদমই ভালোবাসে না। সে যদি আমাদের ভালোবাসতো তাহলে আমার সামনে এত ঝগড়া করতো না, বুঝেছো? চলতি হাওয়ায় এমন কেমন পথ ভুলেছি সাথে, তুমি আমি অভিমানী ভেসে যাব স্রোতে। আমি আজও তোমায় ভাবি একলা একা বসে, চুপি চুপি খুঁজি তোমায় ভালোবাসার শেষে। তুমি আমি রাত্রি হব স্বপ্ন সাজাতে, এই গান তোমার, এই সুর তোমার, তুমি শুধু রাজি হলে আমিও তোমার। এই রাত তোমার, এই দিন তোমার, তুমি শুধু রাজি হলে আমিও তোমার। জাহান্নামে গেলে তো ওখানে আগুন, রাইট? তোমার তো ফেস নষ্ট হয়ে যাবে। আমার ফেস নষ্ট হলে তোমার কি প্রবলেম? বাই এনি চান্স তুমি কি আমাকে অ্যাভয়েড করতেছো? অ্যাভয়েড করবো কেন? তারা আছে, একটু যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বাট মানে তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, মানে একটু আপন আপন লাগে, ইউ নো। আমারও খুব ভালো লাগে, খুব আপন আপন লাগে, কিন্তু আমার এখন মুড নাই। বুঝছো বিষয়টা? তুমি এরকম কেন করতেছো আমার সঙ্গে, আমি বুঝলাম না। শোনো, আমি তোমাকে রাতে ফোন দিব না, রাতে ফোন দিয়ে বলবো যে আমি তোমার সাথে কবে মিট করবো। এখন আমি কথা বলতে পারবো না, এখন আমার অনেক তাড়া আছে। সত্যি ফোন দিবা? মিথ্যা কেন বলবো? কখন ফোন দিবা? সময় হলেই দিব। মানে এখন আমাকে যাইতে দাও, পরে আমি তোমাকে বাসে যেয়ে ফোন দিয়ে জানাচ্ছি। হ্যাঁ, এখন যাই। ওয়েট। তুমি তো অন্যান্য সময়তে যাওয়ার যে বাই বলে হাত দিয়ে যাও, আমাকে দাও। মানে রাস্তায় কত মানুষ দেখছো, মানে এই মানুষের মধ্যে আমি তোমাকে হাত দিব? কোনো কমন সেন্স নাই তোমার? আসুন আসুন মালেকা ঢাকা, আসুন আসুন, বসুন বসুন মালেকা ঢাকায়। ঢাকায় কেন? খুবই সহজ। প্রাচীনকালে সব মহারানীদের এক এক অঞ্চলের নাম অনুসারে ডাকা হতো। সিন্স আমরা এখন ঢাকায় আছি, তাই মালেকা ঢাকায় আছে। তুমি না একটা পাগল। বাই দ্য ওয়ে, আজকে ট্রিটের জন্য অনেক অনেক থ্যাঙ্কস।
মোস্ট ওয়েলকাম, কিন্তু আমার পকেট যে প্রায় ফাঁকা। কি করবো তারপর? হাওয়া খাবো। তারপর হাওয়াই খাবো। হাওয়া খেলে পেট ভরবে? তুমি পাশে থাকলে আর কিছু লাগে? ডিরেক্ট কপি মারবে না? হ্যাঁ, এটা তো কপি দিচ্ছ, যে যাকে কপি করে ফেলে। অনেক হয়েছে, আমি ফ্রেশ হতে গেলাম। আমি আসি। হাত ছাড়ো রিহান, দুষ্টুমি করো না। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো তো। ছাড়বো না। ছাড়ো। আপনারা নিয়ে আমার খুব আফসোস লাগে, বুঝছেন? আপনি কেমনে আউগেলেন? ভাবির লোকে তাও দিতে পারবেন না, আপনি ভাবিরে উঠতে পারেন সন্দেহ। এই সমস্ত গান শুনেই আপনি পড়াইতে পারবেন, আগে সমস্ত সন্দেহ করেন না। এই ওই আপনারা ভাবির মধ্যে যে ডিস্টেন্স, একটা ইংলিশ দেখতে দিবেন, ভাব করতে ঠিক করে ফেলবো। আমার সঙ্গে ভাবের ডিস্টেন্স মানে জানিস কিছু? আমরা দুজনকে কত ক্লোজ করে ভালোবাসি জানিস? অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলি না। এই তো ভালোবাসা তখন তাতে তো ফিরে গিয়া শোনেন, সমস্ত গান টান শোনাইকে পড়াইতে হইলে আর এই জিনিসটা তো আত্মস্থ করতে হবে, জিনিসটা শেখতে হইবে। ঠিক আছে, যাই হোক, জানা কি করবেন ফেল হয়নি। আমার টাকাটা ফেরত দিয়ে কোনো লাভ হইব? টাকা ফেরত দে, টাকাটা ফেরত দে। অ্যাডভান্সের টাকা কোনদিন ফেরত দেয় বলছেন? কোনো জায়গায় লেখা আছে কথা? পাইছেন কোথায়? সমস্ত শাস্ত্রের বাইরে কথাবার্তা বলতে আছেন আমার সাথে, পাপু ভাইয়ের সাথে। আরে আমরা কি টাকা পয়সা কমাতে নেই? পুরো একটা বিল্ডিংয়ের বাসা ভাড়া লই খাই, কাজের মতো আচরণ করতে আছেন। গরিবের দিকে টাকা দেবেন, খাইলে আর ভাড়া বাড়ি দিলাম না। টাকা করে কি হবে? আমার একটা কথা বলি, আমি তো রাখবো না। আমি একটা কথা বলতেছি, তুই খুব বাড়তেছিস। টাকাটা তুই দিবি? আমি টাকা না দিতে কি করবো? তোর মায়ের কাছে যাবো, মায়ের কাছে বলবো আপনার ছেলে গিটার ভাড়া দিয়ে খাইতেছে। আমি তো টেস্ট করছিলাম যে তুই আসলে ভাড়া দিস কিনা, দেখবো তুই ভাড়া দিস। এই যে প্রমাণ আমার কাছে আছে। তোরা টাকা দিছিস না বলে? সব কিছু তো মা বাপরা জ্বালাইবেন না, দিতে আছি না। টাকা পয়সা লইয়া কাহিনী করতে আছেন। টাকা দে, টাকাটা দে। টাকা দে বলছি। নিজে পারেন, আমি আপনার নিজের ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা না। এই বাপু ওই গিটার দিয়ে বহুত মাইয়া পড়ে গেলাইছে গান শুনাইয়া। নিজের গিটার করে না, আমার গিটার লাগি ফাটাফাটি আসল কথাবার্তা। কারা ওই গেছে অন্য কিছু আয় কর। রিহাম, রিহাম, এদিকে আসো না। আসি। কি আমাকে নেল পলিশ পরা দিবা? বলছি যে আমি দিব না। কোনটা দেবো দেখো তো? কিভাবে পরে? ট্রাই করো, অল্প না। এই ঠিক আছে, তারপর দাও এভাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার একটা প্রশ্ন করি। বলো। তোমার একজন পছন্দের মানুষের নাম বলো তো। আমার মা। কারণ? কোনো পার্টিকুলার কারণ নেই, এমনি। তারপর আমার খালা, সে ছোটবেলা থেকে আমাকে অনেক ভালোবাসে। আমাকে সবসময় চকলেট কিনে দিত, আমাকে পার্কে ঘুরতে নিয়ে যেত, হেয়ার ব্রাশ করে দিত। সবসময় ঈদে যেন আমাকে পরীদের মতো ড্রেস করে। তারপর আমার বাবাও আমাকে যথেষ্ট ভালোবাসে, অনেক আদর করে।
কখনো বকাঝকা করে না। তারপর জানি তুমি একজনের নাম জানতে চাচ্ছ, আমি আর বলতে পারবো না। বলো না, তারপর কি? আমার পছন্দের কোনো মানুষ নেই, আমি একা। তাহলে আমি লিস্টে তোমার নামই নেই, পারবো না তুমি নেল পলিশ। হ্যাঁ, কে যেন আসছো? বলছি না পারবো না, তুমি নেল পলিশ পরাইতে হবে, আমি দরজা করতে আমি কিচ্ছু করতে পারবো যাও না, না। না যাও না। না পাগল একটা, যাও না। দেখো না কে আসছে। কিরে সমস্যা কি? খাম্বার মতো দাঁড়ায় রয়েছিস কে? আব্বা কিছু টাকা লাগবে। কে? তোমার কাছে টাকা চাইলেই কি কি করতে থাকো, এরকম কিপটা কিসের জন্য তুমি? আমি কি তোমার টাকা নিয়ে কি মানে মারে খাবো নাকি? কারণটা বল। আমার টাকা লাগবে, আমি আপাতত এইটুকু জানো তো আমার টাকা লাগবে। জব্বার, তুই কি আমার লাগে ফাজলামি করস? না খালুজান আসলে ফাইজলামি করতেছে না, ও নতুন একটা স্যারের কাছে ভর্তি হবে তো, সো ওই জায়গায় হচ্ছে ধরেন অ্যাডমিশন ফির জন্য 1000 টাকা দরকার, আবার হচ্ছে প্রতি মাসে আপনার 1500 টাকা করে দিতে হবে। তা ওই কথাটা ও বলতে পারে না? ও কি বোবা নাকি? বাচ্চা মানুষ তো খালুজান, ভয় পায় একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 500 টাকা করা যায় না? আচ্ছা আব্বা 500 টাকা এটা কিভাবে সম্ভব? তুমি ওর কাছ থেকে খরচ করতে শুনলে না? তুমি এত টাকার কাজ 500 টাকায় ছাড়বে? আমার ফ্রেন্ডের বাপরা ওদেরকে পড়াশোনার জন্য মোটরসাইকেল কিনে দেয়, চিল করার জন্য আলাদা টাকা দেয়। কি কর? পড়ালেখার জন্য বাইক কিনে দেয়? হ্যাঁ আব্বা দেয়, সবাই তোমার মতো না। তাহলে আর পড়াশোনা দরকার নাই, তোকে আমি সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো, কথাটা মনে রাখো। তাও টাকা পাবি না। সারা জীবন তোমার ওই করলার জুস এইসব খেয়ে আমি দিন পার করবো? কি কিপটা বাপ আমার। আর তোরা ছাড়ের কথা বলতে বলছে কেন? কি কি বলতাম? টাকা টাকা অন্য কারণে তুই টাকা চাচ্ছিস, কি বলতাম? চিল চিল বেড়া না। দেখ তুই আসার পর থেকে প্যারা শুরু হয়েছে। এই জব্বার, বুঝছেন, চা বানিয়ে দিই? না না থাক, থ্যাংক ইউ। বেসিক্যালি আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। আপনাকে কি আমি আগে কোথাও দেখেছিলাম? দেখতেই পারেন, মানে আমি তো ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি, হয়তো কোনো জায়গায় দেখেছি। না 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 তা না, বেসিক্যালি আপনাকে আমার খুবই বেশি পরিচিত মনে হচ্ছে। আমার মনে হয় না সেটা কোনোভাবে সম্ভব, কারণ আমার শ্বশুর খুবই কড়া, ওকে একদম মানে ছোটোবেলা থেকে বেরোতে দিত না, আমারই লুকিয়ে লুকিয়ে দেখা করতে হতো। ও আচ্ছা, তার মানে আপনাদের লাভ ম্যারেজ? না না, লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। আগে থেকে পরিচয় ছিল, ও অ্যাকচুয়ালি আমাকে অনেক ভালোবাসত। তুমি তো আসতে না। আমি না বাসলে বিয়ে করবো। বাহ, খুব ভালো। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? আচ্ছা, এসব প্রশ্ন করছেন কেন বলতো একটু? না মানে আপনাদের কোনো ফার্নিচার দেখছে না, আপনাদের কি নতুন বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় একটু প্রবলেম হয়েছিল, সেজন্য। কি প্রবলেম হয়েছিল? মানে তেমন কোনো প্রবলেম না, আসলে প্রবলেম হচ্ছে যে ওই বাসাটাই অনেক দূর। আমি যে অফিসে জব করি সেই অফিস থেকে বাসা এত দূরে যে সকাল সকাল বেরোতে হয়, আবার ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তাই সেদিন অফিস থেকে বেরোয় বললাম যে তুমি বেরাও, আজকে আমরা বাসা খুঁজবো। সেই বাসা খুঁজতে এসে বাসা পেয়ে গিয়ে একদম বাসায় উঠেই গেলাম, এখন পর্যন্ত আর ফেরা হয়নি। মানে তার মানে আপনাদের দুটো বাসা একসাথে আছে, মানে দুটো বাসা ভাড়া দিচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, দুটোরই ভাড়া দিচ্ছি, আমাদের কোনো প্রবলেম নেই। ভেরি নাইস। ভাইয়া আসলে কি করেন, মানে আপনার অফিসটা কোথায়? আমি চাকরি করি অফিস ঢাকাতেই, এখানেই। না মানে আপনার অফিসের নামটা কি? অফিসের নাম কুড়িমাইটি, মানে পাশেই, আপনি চাইলে একদিন এসে চা খেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর আসবো। আজকে উঠি? হ্যাঁ জি।
আমি পূরণ হয়ে গেছি না? আমাকে তো তোমার এখন আর ভালো লাগে না, তাই না? আজব তো আমি এটা কখন বললাম? তোমাকে দেখলেই বুঝছি। মানে পড়াশোনার জন্য টাকা দিয়েছি, টিউশনের জন্য, ওটার জন্য সে টাকা দিবে না। কারণ সে বলতেছে না যে পড়াশোনা করা লাগবে না, তো ঘরে বসে থাকে। কিরকম কথাবার্তা বুঝি না। তোমার বাপ যে কিপটা এটা তো নতুন কিছু না, এটা তো পুরান কেস, তাই না? নাম তুই তোর চেহারার দিকে দেখ, আর চেহারার মধ্যে কোনো অ্যাঙ্গেলে তোর মনে হয় যে পড়ালেখা আছে। সমস্যা চারপাশে একটু বেশি মনে হচ্ছে। আমার কাছের দুটা বন্ধু জানো গ্রামে চলে গেছে, সিভি ড্রপ করে করে টায়ার্ড ওরা, চাকরির কল আসে। আসবে আসবে, আল্লাহ কাউকে বঞ্চিত করে না। এই 1000-5 তাহলে কত পারবি এখন? এই তোর কি আমাকে ফকির নিব না? হ্যাঁ, আচ্ছা আমি আমার সাথে তুই বাসায় কিন্তু মাথাটা ঠান্ডা করে চিন্তা করাতে কেউ থাকে